আসসালামু আলাইকুম। মিষ্টি দুপুরবেলায় এই তো আম পাড়তে চলে আসলাম। আম খেতে কার না ভালো লাগে বলেন। এই তো আম পাড়তেছে, গাছে উঠাই দিলাম। বেসিক্যালি আমি উঠতে পারি না গাছে। আম খায় না এমন কেউ নাই, তাই না? কাঁচা আম মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এটা খুব মজার। ট্রাই করে দেখবেন গ্রামে আসলে। গ্রামের প্রকৃতি নিয়ে আর কাঁচা আম নিয়ে খেতে অনেক মজা লাগে, তাই না? সো এই দুপুরবেলায় মন চাইলো যে কাঁচা আম মাখিয়ে খাই। তো ও উঠতেছে আর আমি ভয় পাইতেছি যে আল্লাহ না পড়ে যায়। কিন্তু না, ওরা অনেক পারদর্শী, যে ওরা খুব সুন্দরভাবে উঠতেও পারে প্লাস নামতেও পারে। ওদের ছোটোবেলা থেকেই অভ্যাসটা। আসলে কি, সব জিনিসই ছোটোবেলা থেকে অভ্যাস করলে সে জিনিসটা খুব ভালোভাবে পারা যায়। আর যদি অভ্যাসটাই না থাকে তখন কিন্তু ভয় লাগে, পারা যায় না। তো ও উপরে উঠে গেল, ও তো আম পাড়তেছে। সো এই যে আম, কাঁচা আম এখনো পাকে নাই, এখনো নামতেছে। এই তো বাড়ির পাশে আম গাছ। আমগুলোকে এখন খুব সুন্দর করে ছুলে নেব। এবার ধুয়ে এগুলোকে কেচে নেব আম কুচুনি দিয়ে। এই তো আমার হয়ে গেছে। এখন এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ অ্যাড করব। আপনারা চাইলে কাঁচা মরিচ বা চিনি, যারা ঝাল কম খান, চিনি অ্যাড করতে পারেন। সঙ্গে কাঁচা মরিচটা হালকা ঝাল হবে, সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচটা ইউজ করতে পারেন। আর গ্রামের না বললেই নয়, কলার পাতা, এটাই খাওয়ার স্বাদটাই অন্যরকম। সত্যি কথা, ট্রাই করবেন। এটাই খাওয়া যে কতটা তৃপ্তি লাগবে সেটা না খেলে বুঝবেন না। আমি বাটির থেকে কলা পাতায় নিয়ে নিচ্ছি, কলা পাতায় খাবো সবাই মিলে। এই তো সবাই মিলে খাচ্ছি। কি আপনারা খাবেন তো? চলে আসুন।